হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে নতুন একটি রিভিউ নিয়ে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সিম্ফনি নতুন একটি সিরিজ লঞ্চ করলো, অ্যাটম। দিস ইজ সিম্ফনি অ্যাটম। এই ফোনটা এন্ট্রি লেভেল বাজেট ইউজারকে টার্গেট করে বানানো হয়েছে। বেসিক্যালি এই ফোনটাকে ক্যামেরা কেন্দ্রিক ফোন বানানো হয়েছে। এই ফোনটার বর্তমান প্রাইস ধরা হয়েছে ৭,২৯০ টাকা। সো এই প্রাইসে সিম্ফনি অ্যাটমে কি থাকছে? 6.22 ইঞ্চি ইনসেল টেকনোলজি, একটি ওয়াটার ড্রপ ডিসপ্লে, HD+ রেজুলেশনের, থাকছে 2GB DDR4 সিরিজের র্যাম অ্যান্ড 32GB স্টোরেজ, থাকছে Android 10 Go এডিশন, আরও থাকছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যার অ্যাপারচার 1.8। অবাক করার ব্যাপার, ৭,২৯০ টাকায় 1.8 অ্যাপারচারে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সো ক্যামেরা কেন্দ্রিক এই ফোনটায় কী থাকছে, ক্যামেরা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা হবে। সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল সেলফি শুটার, 4000 mAh ব্যাটারি, আর থাকছে ডুয়েল 4G ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ইত্যাদি অনেক ফিচার। ওভারঅল এই ফোনটা এই প্রাইসে কেমন পারফরমেন্স করলো, A to Z আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, ভিডিওটি লাইক করেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর বরাবর মতো আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। অলরাইট, শুরু করা যাক সিম্ফনি অ্যাটমের ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। যেমনটা দেখতে পাচ্ছেন, সিম্ফনি অ্যাটমের কিন্তু আমার হাতে গ্রিন কালারটা আছে। সিম্ফনি অ্যাটমের 3টা কালার মার্কেটে পেয়ে যাবেন, ডিনিম ব্লু, অ্যামাজন গ্রিন অ্যান্ড ইন্ডিগো ব্লু। আমার হাতে এডিশন ছিল অ্যামাজন গ্রিন। দেখতেই পাচ্ছেন এই কালারটা খুবই ভালো লেগেছে। গ্রিনের সাথে ব্ল্যাকের একটি কম্বিনেশন, মানে টুইলেট কালার। সো ফোনটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলে, ফোনটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বিল্ড, ম্যাট ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গার ক্যাচটা খুব কমই করছে। এছাড়াও এই ফোনটা রেয়ারে ছিল সিঙ্গেল ক্যামেরা সেট আপ, এর নিচে ছিল LED ফ্ল্যাশ, আর নিচে ছিল f1.8 অ্যাপারচার লেখাটি। এছাড়াও এই ফোনটাতে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছে, অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়াল মোটামুটি যথেষ্ট ভালো লেগেছে। সাইড ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক বিল্ডের, অ্যান্ড ওভারঅল আমার কাছে এই ডিজাইনটা যথেষ্ট ভালো লেগেছে। সো এবারে কথা বলা যাক এই ফোনটার পোর্টস অ্যান্ড বাটনের দিকে। নিচে দিয়ে থাকছে মাইক্রোফোন অ্যান্ড চার্জিং পোর্ট টাইপ B। ডান পাশে ছিল পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন, যা কিনা ইজি টু রিচ করতে পারছিলাম। উপরের দিকে থাকছে 3.5mm অডিও পোর্ট, অ্যান্ড বাম পাশে ছিল সিম ট্রে, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 128GB পর্যন্ত, অ্যান্ড ডুয়েল সিমই 4G সাপোর্টেড। এই ফোনটার থিকনেস ছিল 8.3 মিলিমিটার, ওজনে খুবই হালকা, 170 থেকে 75 গ্রামের মতন এর ওজনটা। খুবই হালকা পোলকা, হাতে নেওয়ার পর খুবই হালকা একটি কমফোর্টেবল ফিল পাওয়া যায়। আর সিম্ফনি বক্সে একটি ব্যাক কভার দিয়ে দিয়েছে, আর বক্সে একটি ইয়ারফোন পাচ্ছেন, চার্জার পাচ্ছেন। এই ব্যাক কভারটা ইউজ করতে পারেন। প্রথমত আপনার ব্যাক কভার ইউজ করতে হবে, আর সামনে একটি গ্লাস প্রোটেক্টর অবশ্যই ইউজ করে নেবেন, তাতে আপনি বোথ সাইডটা সেফ থাকবে। সো ওভারঅল এই ফোনটাতে থাকছে না ডিসপ্লে কোনো রকম নোটিফিকেশন LED লাইট। এই ফোনটা স্পিকার বিল্ড করা হয়েছে ফোনটার পিছনের দিকে, যেমনটা দেখতে পাচ্ছেন পিছনের দিকে স্পিকার বিল্ড করা হয়েছে। সো এই স্পিকারটা নিচের দিকে দিলে ভালোই হতো। যাই হোক, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, কোনো রকম কমপ্লেন ছিল না। এই ফোনটা ডিসপ্লেতে থাকছে 6.22 ইঞ্চি HD+ রেজুলেশনের V-নচ ডিসপ্লে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে 720p রেজুলেশন। ডিসপ্লে কালার কোয়ালিটি নিয়ে কোনো রকম কমপ্লেন ছিল না, ঠিকঠাক মতো এই ডিসপ্লে ওয়াচিং করতে পারছিলাম। আউটডোরে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ফোনটাতে ডার্ক মোডের সুবিধা আছে, রাতের বেলা নাইট লাইট ইউজ করতে পারবেন। যারা কিনা লং টাইম রাতের বেলা ফোন ইউজ করেন, নাইট লাইট মোডটা অন করে ইউজ করবেন, তাতে করে আপনার চোখে কোনো প্রবলেম হবে না। সো এছাড়াও এই ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, ঠিকঠাক মতন দেখা যাচ্ছিল, কোনো রকম নেগেটিভ ইস্যু থাকছে না। সো এই ধরনের বাজেট রেঞ্জের ফোনগুলোতে অনেক সময় নেগেটিভ ইস্যু থাকে, এই ক্ষেত্রে এই ফোনটাতে আমি বলবো পারফেক্ট। এছাড়াও এই ডিসপ্লের বেজেলের পরিমাণ যদি বলি, নিচের চিন অ্যান্ড আপার চিনটা কিছুটা বেশি, সো সাইড বেজেলটা মোটামুটি একটু বেশি আমার কাছে মনে হয়েছে। বাট এই বাজেট অনুযায়ী এরকম চিন থাকবে স্বাভাবিক, যেহেতু এই ফোনটার প্রাইস ৭,২৯০ টাকা। এই ধরনের ডিসপ্লে কোয়ালিটি আমি বলবো ওকে। এবারে এর সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। এতে আমরা পাচ্ছি Android 10 Go এডিশন। টোটালি স্টক অ্যান্ড্রয়েড, দেখতে খুব ভালো লাগছিল, ক্লিন UI, আননেসেসারি কোনো রকম অ্যাপ্লিকেশন আমি এই ফোনটাতে পাইনি।
ঠিকঠাক মতন আমি ব্যবহার করতে পারছিলাম। সো গো এডিশন হওয়ার কারণে এই ফোনটা খুবই লাইট ওয়েট ইউজ করা যাচ্ছিল। যেমনটা আমি এই ফোনটাতে ফেসবুক, মেসেঞ্জার সব কিছু লাইট ইউজ করেছি অ্যান্ড অফিসিয়াল ইউজ করেছি, কোনো রকম সমস্যা হয়নি। ফোনটাতে র্যাম হিসেবে থাকছে 2GB DDR4 সিরিজের র্যাম অ্যান্ড 32GB স্টোরেজ। তো 32GB এক্সটার্নাল আপনি বাড়িয়ে নিতে পারবেন, 128GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছিল অ্যান্ড 2GBর সাথে 16GB অনেকেই ব্যবহার করে থাকে, বাট এখানে সিম্ফনি খুব ভালো একটি কাজ করেছে, 2GBর সাথে 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। সো রেগুলার লাইফে ডে টু ডে ইউজে আমি কোনো রকম সমস্যা পাইনি, ঠিকঠাক মতন ইউজ করা যাচ্ছিল। এক্ষেত্রে অ্যাপস ওপেনিং ক্লোজিং টাইমে যে ঢিলামিটা থাকে আদার্স ফোনগুলোতে, সেই জিনিসগুলো আমি এই ফোনটাতে পাইনি, ঠিকঠাক মতন ব্যবহার করা যাচ্ছিল। এছাড়া আমি এই ফোনটাতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করেছি, বিভিন্ন ধরনের গেম প্লে করেছি, কোনো রকম আমি সমস্যা পাইনি 2GB র্যামে। এই ফোনটার প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও A22 এর একটি কোয়াড কোর প্রসেসর, যার ক্লক স্পিড 1.8 GHz। এটা একটি 12 ন্যানোমিটার বিল্টের কোয়াড কোর প্রসেসর। সো বাজেট অনুযায়ী এখানে আমরা একটু অক্টাকোর প্রসেসর পেতে পারতাম। যদি এখানে অক্টাকোর প্রসেসর পেতে হতো তাহলে ইউনিসোর্সের কোনো একটি প্রসেসর ইউজ করতো, তাতে আবার 28 ন্যানোমিটার হয়ে যেত। সো সেখান থেকে আমি যদি বলি 12 ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করেছে, কোয়াড কোর হোক অক্টাকোর হলে ভালো হতো, বাট কোয়াড কোর হোক যথেষ্ট আমি ওকে বলবো। অ্যান্ড জিপি হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8300। সো এই প্রসেসরটা একটু লাইট ওয়েট প্রসেসর। এই ফোনটাতে আমি ফ্রি ফায়ার, পাবজি, এংরি বার্ড, কড গেম প্লে করেছি, ঠিকঠাক মতো গেম প্লে করা যাচ্ছিল। ফ্রি ফায়ার লং টাইম ইউজে ফ্রেম ড্রপে দেখা পেয়েছি অ্যান্ড পাবজিতে গ্রাফিক্সের ইস্যু ছিল অ্যান্ড ফ্রেম ড্রপে ইস্যু ছিল। সো আমি সাজেস্ট করবো এখানে পাবজি লাইট ইউজাররা আরামসে এখানে পাবজি লাইট ইউজ করে যেতে পারবেন অ্যান্ড ফ্রি ফায়ার ইউজাররা ফ্রি ফায়ার প্লে করতে পারবেন, বাট কিছুটা ফ্রেম ড্রপে দেখা পাবেন। সো হিটিং ইস্যুর কথা বললে গেম প্লেতে তেমনটা হিটিং ইস্যু ছিল না, ঠিকঠাক মতন গেম প্লে করতে পেরেছিলাম। ওয়েল, এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে থাকছে সিঙ্গেল ক্যামেরা, মানে প্রাইমারি 13 মেগাপিক্সেল f1.8 এর ক্যামেরা। এই ফোনটার ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে গুগল ক্যাম, মানে জি ক্যামের গো এডিশনটা। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা জি ক্যাম গো এডিশনটা পাচ্ছি, যার কারণে গুগল ক্যামের সকল ফিচার এখানে আমরা পাচ্ছি। যেমনটা পোর্ট্রেট মোড আছে, ফটো মোড আছে, ভিডিও ট্রান্সলেট ইত্যাদি ফিচার। এছাড়াও এখানে HDR মোড, নাইট মোড ইত্যাদি ফিচারগুলো ইনক্লুড করা আছে। গুগল ক্যাম হওয়ার কারণে ইমেজ প্রসেসিং সিস্টেমটা খুবই ভালো পেয়েছি। নর্মালি এই ফোনটাকে ক্লেম করা হয়েছে ক্যামেরা কেন্দ্রিক ফোন। অ্যাকচুয়ালি আমি যদি অনেস্টলি বলি 10 থেকে 15,000 টাকার ফোনের ক্যামেরার সাথে এই ক্যামেরা বিট করতে পারবে এর মেন ক্যামেরা। সো 13 মেগাপিক্সেলের ক্যামেরা স্যাম্পলগুলো যথেষ্ট ভালো ছিল। ডে লাইটে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স ছিল অসাধারণ, খুবই ডিটেলস পাওয়া যাচ্ছিল, কালার টোনগুলো খুব ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও খুব ভালোভাবে বজায় রাখতে পারছিল। এছাড়াও এই পিকচারের কালার টোনগুলো ছিল খুবই ন্যাচারাল, খুব কাছ থেকেও ফোকাস নেওয়া যাচ্ছিল। সিম্ফনি এই ফোনটিতে হিস্টোরি ক্রিয়েট করেছে, কেননা এক ক্যামেরা দিয়ে তারা খুব ভালোভাবে ইমেজ প্রসেস করেছে। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এর বোকে ক্যামেরাও আপনার সফটওয়্যার বেস কাজ করছিল, এই ডিটেকশনও খুব পারফেক্টভাবে বজায় রাখতে পারছিল অ্যান্ড ডিটেলসগুলো খুব ভালোভাবে আমি পাচ্ছিলাম। এছাড়াও এই ফোনটাতে আপনি ট্রান্সলেট ইউজ করতে পারবেন, এই ফোনটা দিয়ে ভিডিও করতে পারবেন ফুল এইচডিতে। নর্মালি আমি ক্যামেরা স্যাম্পল দেখে টোটালি অবাক, আপনারা এই পিকচার স্যাম্পলগুলো দেখলেই বুঝতে পারছেন। এই ফোনটা দিয়ে তোলা পিকচারগুলো আমি গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনার র ইমেজগুলো দেখতে পাচ্ছেন। সো আমি যদি বলি এই প্রাইজে এই ফোনটার ক্যামেরা যথেষ্ট, আমি বলবো 10-এ আমি 9, 9.5 দিতে পারি। আপনারা কত দেবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা কিনা খুব ভালো একটি ক্যামেরা খুঁজতেছেন, একটু লো বাজেট প্রাইস, ভালো একটি ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য আমি বলবো এই ক্যামেরা যথেষ্ট ভালো। সো এবারে কথা বলা যাক এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এতে আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেল একটি সেলফি শুটার। যেমনটা দেখতে পাচ্ছেন এই সেলফি ক্যামেরা আপনি চাইলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফুল এইচডিতে। এছাড়াও সেলফি ক্যামেরা পোর্ট্রেট মোডে অপশন আছে, যেটা হোক গুগল ক্যাম। সো গুগল ক্যামে এখানে বিউটি মোড দিতে পারবেন, পোর্ট্রেট মোড ইউজ করতে পারবেন অ্যান্ড ভিডিও রেকর্ডিং তো করতেই পারছেন। সো এর ফ্রন্ট ক্যামেরা পিকচার কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট ভালো আলোতে ভালো একটি পিকচার আমি পাচ্ছিলাম। দিনের বেলায় এর সেলফি ক্যামেরা পিকচারগুলো আমার কাছে ভালোই লেগেছে, নিরাশ করে নেই। এছাড়াও এই পোর্ট্রেট মোডের ছবিগুলোর এইচ ডিটেকশন যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছে। আমার কাছে মনে হলো এই সেলফি ক্যামেরাটা আরেকটু ইমপ্রুভ করা যেত। সো নর্মালি আমি ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি। সো আপনার কাছে এই পিকচার স্যাম্পলগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সিম্ফনি অ্যাটমে থাকছে 4000 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি। সো এই বাজেট রেঞ্জে অনেকে 3300 মিলিঅ্যাম্পের ব্যাটারি ব্যবহার করে থাকে, বাট সিম্ফনি কিন্তু ওকে করে দিয়েছে। সো এই দিক থেকে আমার কাছে খুব ভালো লেগেছে। 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি বক্সে যেই চার্জার আছে সেটা দিয়ে চার্জ হতে 4 ঘন্টা সময় লাগে অবশ্যই, বাট এই ফোনটা কিন্তু আপনাকে সারাদিন ব্যাটারি ব্যাকআপ দেবে। আমি এই ফোনটা আরামসে একদিন চার্জ দিয়ে 2 দিনের মতন পার করে দিয়েছিলাম। টানা এই ফোনটা 8 থেকে 9 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন অ্যান্ড গেম প্লেতে আপনি 6 থেকে 7 ঘন্টার মতো অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এই ফোনটাতে নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো রকম সমস্যা হয়নি, কল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, ইয়ারপিস সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল। আর সিকিউরিটি হিসেবে এই ফোনটাতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ফেস আনলক, দুটো খুব ভালোভাবে পারফর্ম করেছে।
এই নিয়ে কোনো আমি সমস্যা পাইনি। ফিঙ্গারপ্রিন্ট স্পিডটাও যথেষ্ট ভালো ছিল অ্যান্ড ফেস আনলকটাও যথেষ্ট ভালো ছিল। এছাড়াও এই ফোনটা ওভারঅল আমি যদি বলি এর প্লাস সাইড, আমার কাছে এই ফোনটার ক্যামেরা যথেষ্ট ভালো লেগেছে। এছাড়াও এই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ব্যাটারি, ডিসপ্লে সব কিছু মিলিয়ে আমি বলবো এই প্রাইজে এটা ওকে। এছাড়া যদি এখানে প্রসেসরটা অক্টাকোর প্রসেসর হতো তাহলে আমি বলতাম আরও পারফেক্ট হয়ে যেত। ফোনটা চাইলে আপনি পারচেস করতে পারেন, রিকমেন্ড থাকবে। সো আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।